আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও বিপ্লব তীর্থ চট্টগ্রাম স্মৃতি সংস্থার ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ২১শে ফেব্রুয়ারি শনিবার ২০২৬ সংস্থার কার্যকরী সভাপতি ডক্টর সত্যব্রত চক্রবর্তীর সভাপতিত্বে ও সংস্থার নবনির্বাচিত সম্পাদক তপন বিকাশ দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় শহীদ সূর্যসেন ভবনে। এতে প্রধান অতিথি ছিলেন রাজ্য সরকারের মাননীয় বিধায়ক শ্রী দেবাশিস কুমার। প্রধান বক্তা ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ডক্টর বরেন্দ্র মণ্ডল, সংস্থার সহসভাপতি ডক্টর পরিমল ভট্টাচার্য, ডক্টর সুজাতা সেন ও সজল দাশগুপ্ত। মাতৃভাষা আন্দোলনের উপর হৃদয়স্পর্শী গান ও কবিতা পরিবেশন করেন ডক্টর তুষার চৌধুরী, অনুপ সেনগুপ্ত, পিনাকি চক্রবর্তী সহ অনেক শিল্পীবৃন্দ। শ্রী স্বপন রায় বিশ্বাস, লেখক দুর্গাদাস আচার্য, মাস্টারদার সহযোদ্ধা পরিবারের সদস্যদের উজ্জ্বল উপস্থিতি সহ অসংখ্য শুভ নুধাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই রকম আরও অনেক সামাজিক চিত্রধারণ দেখার জন্য ইউটিউব চ্যানেল নিউজ পূর্বতারা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইক দিয়ে পাশে থাকবেন। আমরা মহান বিপ্লবীদের শ্রদ্ধা জানিয়ে তারপর অনুষ্ঠান শুরু করতে যাই। তো এখন মাস্টারদার সূর্য সেনের আবক্ষ মূর্তিতে মাল্যদান করছেন আমাদের সংস্থার কার্যকরী সভাপতি ডক্টর সত্যব্রত চক্রবর্তী মহাশয়। আমরা অনুষ্ঠান শুরু করছি, একটু সহযোগিতা করবেন, আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। সভাপতিত্ব করছেন সভাপতি ডক্টর পরিমল ভট্টাচার্য মহাশয়, ডক্টর সুজাতা সেন মহাশয়। সেই 1970 সালে যার যাত্রা শুরু হয়েছিল, নানা ঘাট প্রতিঘাত পার হয়ে মাতৃভাষা আমরা বলি, কিন্তু আন্তর্জাতিক বাংলা পড়ার আমরা কখনো মেনে নেব না। যেমন মেনে নেব না আসলে রবীন্দ্রনাথের গান গাওয়ার জন্য মানুষকে জেলে পুরে দেওয়া হচ্ছে, এটাও আমরা মেনে নেব না, আমরা সমর্থন করি না। তারা রবীন্দ্রনাথকে না চিনতে পারে, কিন্তু আমরা তো জানি রবীন্দ্রনাথকে। আর পদ্মা সংস্কৃতি, বাঙাল সংস্কৃতি আর ঘটি সংস্কৃতি না, আসলে সংস্কৃতিটা নদী মাতৃক হয়ে যায়। আমার চেতনার কাঠামো নির্মাণ করে আমার বাংলা ভাষা। যে কোনো মানুষের চেতনা, এই 1 কোটি বাঙালিরা এই ভাষা নিয়ে আতঙ্কিত। 29 কোটি বাঙালি, যারা সাবার্ডেন বাঙালি, যারা প্রান্তিক মানুষ, যারা গণমানুষ, এই গণমানুষরা বাংলা ভাষাকে রক্ষা করবে। আমরা জানি উর্দু ভাষার বিরোধ নয়, কুলি নুরুল আমিনের বিচার চায়। তখন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন নুরুল আমিন। কুলি নুরুল আমিনের বিচার চায়, খুনের বক্তা খুন চায়। তখনও পর্যন্ত কি জোরালো ভাষণ, কি বক্তৃতা, বিভিন্ন জায়গায় মিছিল মিছিল অনেক কিছু হয়। সেদিনও সক্রিয় রকম প্রাণ হারায়। তো সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল করে তুলতে এবং ভাষাগত অধিকার আদায়ে বিশ্বব্যাপী সংগ্রামে সামিল হতে অনুপ্রাণিত করে। রবীন্দ্রনাথ বলেছেন, শিক্ষায় মাতৃভাষায় মাতৃবুদ্ধ, অর্থাৎ
মা তুমি আমার রূপকথা বলু, মা তুমি আমার শিশিরের টুকটুক। প্রাণের কথা সে কি ভোলা যায়, পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে আজ? 90 মা বলল ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক আ হিরো। সায়েন্স said not so fair, only 69। শহীদের মা তুমি আর খাইতো না, তোমার কোলাই আসে বেছে ওইখানে ওই পেটির মাঝে ফুলের মালায় মোড়া তাহার শরীর খানা। তোমার কোলায় জন্ম দিবে। ভারত কিন্তু সেকুলার। তারা মনে করছেন এই রাষ্ট্রটা কেমন, আবার বলছি পাকিস্তান একটা রাষ্ট্র আর বাংলাদেশ পরিবার এবং সব ব্যাপারে এবং চট্টগ্রাম যুব বিদ্রোহের ফিল্ড মার্শাল ও অন্যতম নেতা বিপ্লবী গণেশ ঘোষের সভাপতিত্বে 1970 সালের 21শে ফেব্রুয়ারি বিপ্লবী অর্ধেন্দু গুহর 16-17 নং কলেজ স্ট্রিট, কলকাতা 12 ঠিকানায় অবস্থিত চট্টলা আর্ট স্টুডিওতে যুব বিদ্রোহের বিপ্লবী ও দেশপ্রেমিকদের প্রতিষ্ঠান বিপ্লব তীর্থ চট্টগ্রাম স্মৃতি সংস্থা প্রতিষ্ঠিত হয়। শুনছিলাম এবং সত্যি শিক্ষার্থীর মতোই শুনছিলাম, কিন্তু অনেকগুলো জায়গায় যাওয়ার জন্য আমি চলে যাই। আমি বলেছিলাম আমি বলবো না, ওগুলো কিন্তু জোর করে বলা করেছেন। আমি আরেকবার আমার যিনি বক্তব্য রাখছেন তার কাছে আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিয়েছি যে তার মধ্যে আশা করেছি এর মধ্যে আপনারা সকলে ভালো থাকবেন। আর কি কথা শুনলে আমার মনে হয় এবার আন্তর্জাতিক বিদেশে রইলা ভুলি দেশের মায়া রে বন্ধু, আমি তোমার স্যারের সঙ্গে। তো একদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বসে আছি, সন্ধ্যা হয়ে আসছে। 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠান হবে। 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠান হবে কানাডার সঙ্গে আমাদের একটা যৌথ কোলাবোরেশনে, এবং অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোলাবোরেশন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 7 জন অধ্যাপক এসেছেন, কানাডা থেকে 1 জন এসেছেন, আমাদের কয়েকজন মিলে আমরা অনুষ্ঠান করবো। তো সেই অনুষ্ঠানটা আগামীকাল অর্থাৎ 20শে ফেব্রুয়ারি বিকেলবেলা বসে আছি। অনুষ্ঠানের পরিকল্পনা মোটামুটি শেষ। এমন সময় একজন 82 বছর বয়সে বয়স্ক ভদ্র